আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা তাহজান এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন এক রহস্যময় জাতির কথা বলবো, যাদের নাম শুনলে যুগে যুগে মানুষ শিউরে উঠেছে। তারা শক্তিশালী, তারা অদৃশ্য, তারা পৃথিবীর গভীর কোণে লুকিয়ে আছে আজও, প্রতীক্ষায় এক ভয়ঙ্কর মুক্তির। হ্যাঁ, আমরা বলছি ইয়াজুজ ও মাজুজের কথা। কে তারা, কোথা থেকে এসেছে এবং কেন তাদের নিয়ে সতর্ক করেছিলেন খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চলুন ইতিহাস, হাদিস ও কোরআনের আলোকে জানি এই ভয়ঙ্কর জাতির প্রকৃত রহস্য। কে তারা, কোথায় আছে তারা এখন, তাদের ইতিহাস, অবস্থান আর আগমনের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী সবই জানব আজকের পর্বে। সময়টা ছিল বহু শতাব্দী আগে। এক অঞ্চল পাহাড় আর উপত্যকায় ঘেরা। সেখানকার মানুষ চিরকাল ভয় আর আতঙ্কে বাস করত, কারণ পাহাড়ের পেছনে ছিল এক বর্বর জাতি, যারা হঠাৎ এসে হানা দিত, লুটতরাজ করত, ধ্বংস করত। মানুষ, ফসল, গবাদি পশু কিছুই রক্ষা পেত না। এই জাতির নামই ছিল ইয়াজুজ ও মাজুজ। তাদের তাণ্ডব থেকে বাঁচতে মানুষ যখন আল্লাহর দিকে ফিরে মুখ তুলে কেঁদে উঠল, তখন এক মহাপুরুষ তাদের দিকে এগিয়ে এলেন। তার নাম ছিল জুলকারনাইন। কুরআনে তার নাম উচ্চারণ করে বলা হয়েছে, সে ছিল এক ন্যায়পরায়ণ বাদশাহ, যার রাজত্ব পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল। জুলকারনাইন তার সফরে এক পর্যায়ে এমন একটি উপত্যকায় পৌঁছান, যেখানে দুই পাহাড়ের মাঝে একটি গিরিপথ ছিল। সেই পথ দিয়েই ইয়াজুজ মাজুজ আক্রমণ চালাত। সেখানকার মানুষরা তাকে অনুরোধ করে, আপনি কি আমাদের জন্য এমন একটি বাঁধ নির্মাণ করে দিতে পারবেন, যাতে আমরা এই ফিতনা থেকে রক্ষা পাই? জুলকারনাইন বিনিময়ে কোনো পারিশ্রমিক চাইলেন না। বললেন, আমার প্রতিপালক আমাকে যে শক্তি দিয়েছেন তা যথেষ্ট। তোমরা শুধু আমাকে সাহায্য করো, আমি একটি প্রাচীর বানিয়ে দিই। এরপর তিনি লোহার পাত বসালেন, আগুনে গরম করলেন, গলিত তামা ঢেলে দিলেন। এমন এক বিশাল প্রাচীর তৈরি করলেন, যা ইয়াজুজ মাজুজরা ভেদ করতে পারেনি। এই প্রাচীরকে ঘিরেই ইতিহাসে জন্ম নিয়েছে হাজারো রহস্য। এই প্রাচীর কোথায় ছিল? আজও কি তারা প্রাচীরের পেছনে আটকে আছে? এত বছর পেরিয়ে গেলেও তারা বের হতে পারেনি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এসব প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর কেটে বের হওয়ার চেষ্টা করে, সারা দিন ধরে কাটে। যখন মনে হয় প্রায় ভেদ করে ফেলেছে, তখন তারা একে অন্যকে বলে, আজ চলো, কাল এসে আবার শেষ করব। কিন্তু পরদিন ফিরে এসে দেখে প্রাচীর আগের মতো শক্ত হয়ে গেছে। এই চক্র চলতে থাকে। তবে একদিন তারা আল্লাহর ইচ্ছায় বলবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা শেষ করব। সেদিন তারা সফল হবে, প্রাচীর ভেদ করবে এবং বের হয়ে আসবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ফিতনা হয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনা কখন ঘটবে? এর আগে কি কোনো আলামত দেখা যাবে? অনেকেই বলেন, বর্তমান সময়ে এমন অনেক জাতি আছে যাদের কর্মকাণ্ড ইয়াজুজ মাজুজদের মতো। তারা ধ্বংস করে, হত্যা করে, ফিতনা ছড়ায়। তবে বাস্তবতা হলো, ইয়াজুজ মাজুজ এখনও বের হয়নি। তারা সেই প্রাচীরের পেছনেই আছে। কেউ কেউ প্রশ্ন করেন, আজকের আধুনিক স্যাটেলাইটের যুগে পৃথিবীর এমন কোনো স্থান কি আছে যেখানে মানুষ পৌঁছাতে পারেনি, যেখানে এত বিশাল জাতি আজও লুকিয়ে থাকতে পারে? এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছে। কারণ আল্লাহ যদি ইচ্ছা করেন, তাহলে পাহাড়ের পেছনে এমন এক ঘের সৃষ্টি করতে পারেন, যা মানুষের চক্ষু থেকে লুকানো থাকে। ইসলামী স্কলারগণ বলেন, ইয়াজুজ মাজুজ এমন এক জাতি যাদের সংখ্যা এত বিশাল যে তারা যখন বের হবে, তখন পৃথিবীর প্রতিটি কোণ তাদের দ্বারা আক্রান্ত হবে। তারা পাহাড়, নদী, প্রাচীর কিছুই মানবে না। তারা খাবে সব কিছু, তারা হত্যা করবে সব কিছু। কিছু হাদিসে এসেছে, ইয়াজুজ মাজুজদের আগমনের পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অবস্থান করবেন। তিনি উম্মতের সঙ্গে একটি পাহাড়ে আশ্রয় নেবেন এবং তারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ এই ভয়াবহ ফিতনা থেকে বিশ্ববাসীকে মুক্ত করেন। তখন আল্লাহ নিজে তাদের ধ্বংস করবেন। এক ভয়ঙ্কর কষ্টদায়ক পোকা তাদের ঘাড়ে প্রেরণ করবেন, যা দ্বারা তারা রাতারাতি মরে যাবে। পৃথিবী তখন তাদের লাশে ভরে যাবে। আসমান ও জমিন পচা দুর্গন্ধে ভরে উঠবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করবেন। আল্লাহ পাখি পাঠাবেন, যারা তাদের লাশ সরিয়ে নিয়ে যাবে। এটাই হবে ইয়াজুজ মাজুজ অধ্যায়ের সমাপ্তি। কিন্তু সেই সমাপ্তি আসতে এখনও বাকি। আজ তারা কেবল প্রস্তুত হচ্ছে। প্রতিদিন তারা সেই প্রাচীর কাটছে। প্রতিদিন তারা আল্লাহর অনুমতির জন্য অপেক্ষা করছে। আর আমাদের উচিত
এই অপেক্ষার সময়ে নিজেদের ঈমানকে শক্ত করা, ফিতনার যুগে টিকে থাকার চেষ্টা করা। ইয়াজুজ ও মাজুজ এক রহস্যময় জাতি, তাদের অস্তিত্ব আজও মানুষের চোখের আড়ালে, কিন্তু কুরআন ও হাদিস বলছে তারা রয়েছে এবং তারা বের হবেই। তাদের ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার আগেই আমাদের প্রস্তুত হতে হবে, কেননা তাদের আগমনের মুহূর্ত থেকেই কিয়ামতের ঘড়ি টিক টিক করে বেজে উঠবে। কোনো এক ভোরবেলা দুনিয়া জেগে উঠবে এক অদ্ভুত আতঙ্কে। আকাশে থাকবে না পাখির কিচিরমিচির, বাতাস বইবে থমকে যাওয়া এক নিঃশব্দ ভয় নিয়ে। মানুষ জানবে না কি আসছে সামনে, কিন্তু সেই মুহূর্তেই আকাশে ভেসে আসবে এক গুঞ্জন। চারদিকে ছড়িয়ে পড়বে উত্তেজনা, ভীতি আর বিভ্রান্তি, কারণ সেই দিন ইয়াজুজ ও মাজুজ বেরিয়ে আসবে। একদা যাদের আটকে রাখা হয়েছিল জুলকারনাইনের প্রাচীরের পেছনে, তারা আজ মুক্ত। আজ তারা পৃথিবীর বুক দিয়ে ছুটে বেড়াবে, তাণ্ডব চালাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু তারা কবে বের হবে? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় সরাসরি হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজের ফিতনা হবে কিয়ামতের আগের সবচেয়ে ভয়াবহ ফিতনাগুলোর একটি। তাদের আগমন ঘটবে এমন এক সময়ে যখন মুসলিম উম্মাহ ভয়ানক দুর্দশার মধ্যে থাকবে। তখন পৃথিবীতে চলবে এক যুদ্ধ যা মুসলিমদের অস্তিত্বকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এবং সেই যুদ্ধের পরে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করা হবে, ঠিক তখনই শুরু হবে ইয়াজুজ মাজুজের আগমন। তারা বেরিয়ে আসবে ঠিক এমনভাবে যেমন পাহাড় থেকে ধসে পড়ে পাথর, যেমন গুহা থেকে বেরিয়ে আসে শত শত বিষাক্ত সাপ। তারা ছড়িয়ে পড়বে পৃথিবীর প্রতিটি অঞ্চলে। তারা খাবে মানুষ, গবাদি পশু, ফসল, নদীর পানি পর্যন্ত। তারা যা পাবে সব ধ্বংস করে ফেলবে। মাটি হবে লাশের ভারে ভারাক্রান্ত। হাদিস শরীফে এসেছে, তারা এত সংখ্যায় বের হবে যে একটি জাতি একটি পাহাড়ি নদীর পানি সম্পূর্ণ খেয়ে ফেলবে। আর তাদের পেছনে থাকা দলটি এসে বলবে, এই জায়গায় তো কোনোদিন পানি ছিলই না। এতটাই হবে তাদের সংখ্যার আধিক্য আর তৃষ্ণার নেশা। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার সঙ্গী মুসলিমদের নিয়ে আশ্রয় নেবেন কোনো এক পাহাড়ে। তারা নিচে নামতেও পারবেন না, কারণ ইয়াজুজ মাজুজ নিচে তাদের পথ রুদ্ধ করে রাখবে। খাবার ফুরিয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে। তারা তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, হে আল্লাহ, তুমি নিজ হাতে এই জাতিকে ধ্বংস করো, কারণ আমাদের কোনো শক্তি নেই তাদের মোকাবেলা করার। এরপরই শুরু হবে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বিচার। আল্লাহ তাদের ঘাড়ে এক পোকা পাঠাবেন, যা এক রাতেই তাদের সবাইকে মেরে ফেলবে। তারা যেন এক ধাক্কায় ঝরে পড়বে, ঠিক যেমন বসন্তে ঝরে পড়ে শুকনো পাতা। পৃথিবী তখন নিঃশব্দে শ্বাস নেবে, তবে সেই নিঃশ্বাস হবে ঘৃণায় পূর্ণ, কারণ গোটা পৃথিবী তখন ইয়াজুজ মাজুজের মৃতদেহে ভরে যাবে। তাদের গন্ধ হবে এতটাই ভয়াবহ যে মানুষ বা পশু কারো পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করবেন, আল্লাহ আবার শুনবেন। পাঠাবেন একদল পাখি, যাদের গলা হবে উটের মতো লম্বা। তারা তাদের মৃতদেহগুলো তুলে নিয়ে সমুদ্রের দিকে নিয়ে যাবে। আবার পৃথিবী ফিরে পাবে শান্তি, আবার মুসলিম উম্মাহ ফিরে পাবে প্রশান্তির নিঃশ্বাস। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর ফিতনার পূর্বাভাস কি আমরা এখনই দেখতে পাচ্ছি না? আজকের পৃথিবীতে আমরা এমন সব দৃশ্য দেখি যা ইয়াজুজ মাজুজের বর্ণনার সঙ্গে আশ্চর্য রকম মিলে যায়। তারা এখনও বের হয়নি, এটা নিশ্চিত। তবে ফিতনার ভূমি প্রস্তুত হচ্ছে প্রতিদিন। মানুষের মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, আত্মা হারিয়ে ফেলছে নৈতিকতার আলো। প্রযুক্তি, দম্ভ, ধ্বংস সব মিলিয়ে পৃথিবী যেন অপেক্ষায় রয়েছে কারো আগমনের। ইয়াজুজ মাজুজ তারা আল্লাহর একটি নির্ধারিত কিয়ামতি ফিতনা। তাদের আগমন হবেই, কারণ কুরআন ও হাদিস মিথ্যে নয়। আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই, আল্লাহর পথে ফিরে আসা। ফিতনার যুগে টিকে থাকার জন্য ঈমান, আমল, দোয়া, ধৈর্য ও তাওবা ছাড়া আর কোনো ঢাল নেই। যারা এখন ঈমান নিয়ে বাঁচবে তারাই হবে শেষ যুদ্ধে বিজয়ী। সেই যুদ্ধ যেখানে অস্ত্র হবে না, থাকবে শুধু দু চোখের পানি আর আল্লাহর কাছে আত্মসমর্পণ। আসুন আমরা সেই যুদ্ধের জন্য প্রস্তুত হই। ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞ শুরুর আগেই আমরা আমাদের রূহকে সাজিয়ে তুলি আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ তাদের আগমন মানেই কিয়ামতের দুয়ারের তালা খুলে যাওয়া।